হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এটা হচ্ছে আমার নতুন মোবাইলের ফার্স্ট ব্লগ, মানে আমার আইফোনে এটা হচ্ছে ফার্স্ট ব্লগ দিচ্ছি। চেষ্টা করবো প্রতিদিন ব্লগ দেওয়ার। তো আজকে থেকে স্টার্ট করলাম। তার আগে জানাই, এটা হচ্ছে শ্রাবণ মাস। কে কে পূজা করেছো না করেছো, আমি তো এখন একটা সোমবারও করতে পারিনি। তো ভাবছি এর পরের ট্রেন হলে তার পরেরটে যাবো, কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে আর বাচ্চা নিয়ে তো যাওয়া যায় না। আমার বর থাকে ডিউটিতে, একা তো যেতে পারবো না। আর আমরা এমনিতে বাইরে থাকি, বাড়িতে থাকলো না হলে বাচ্চা কাউকে দিয়ে যাওয়া যায়। তো ব্লগটা হচ্ছে স্টার্ট করছি, দেখি সারাদিনে তোমাদের সঙ্গে কতটুকু কি শেয়ার করতে পারি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখো। তার আগে দেখাই আমার মেয়ের বদমাশিটা একটু সকাল সকাল। তো আমার মেয়ে তো চিৎকার করে ফেলেছে, আর যে এখানে বেগুন ফেলে দিয়েছে। এই যে সকাল সকাল এসেছে থালা বাসন মাজতে। আমি তো এখন করতে পারিনি, তোমাদের সঙ্গে জানানো হয়নি একটা কথা, যে শরীরটা সকাল থেকে ভীষণই খারাপ লাগছে, তাই একটু শুয়েছিলাম। ব্লগটাও ভাবছিলাম মানে ইন্ট্রোটা করবো কি না, তাও ভাবছি করে রাখি, সারাদিনে যদি শেয়ার করতে পারি। যে আমার থালা বাসন পড়ে আছে, আর চলে এসেছে আমার মাম্মা আমার হেল্প করতে। কদিন ধরে বৃষ্টি বেশ ভালোই হচ্ছিল, আর আজকে মানে এতটাই গরম লাগছে বলার মতো না। এমনিতে শরীরটা খারাপ, কাজ তো করতে ইচ্ছা করছে না। মাম্মা তুমি কি করেছো? এরা কি করেছো নাকি? কি করবো একে? এই যে বদমাস হয়ে গেছে, প্রতিদিনের এটা কাজ। একটু যদি চোখের আড়াল করেছি এই অবস্থা। তো চলো আমি আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিই। তো এই যে আমার মাম্মা ড্রেস চেঞ্জ হয়ে গেছে একবার। এর আগে তো তোমরা দেখতেই পেলে ভিজে গেছিলো, তার জন্য একটু মোবাইলটা দিয়ে দিচ্ছি, একটু দেখুক, আমি শান্তিভাবে একটু কাজগুলো তাড়াতাড়ি করে নিই। মাম্মা এদিকে মুখ দেখাও, মুখ দেখাও, এদিকে হাই বলো, হাই। হাই বলে দাও মাম্মা, মাম্মা। তো এই যে আমার বিছানার অবস্থা তোমরা দেখে নাও, আর ঘরের অবস্থা এই যে এখানে চেয়ার উল্টো। এই যে করেছিলাম রান্না, এই যে ডাল হচ্ছে, ডাল চাপিয়েছি। আর এই যে আমার হচ্ছে আজকে সবজি হচ্ছে কাঁকরোল ভাজা। কি হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি, একা কোনোদিনও বাচ্চা রাখা যায়? তোমরাই বলো। একটু আগে জামা চেঞ্জ করলাম, এই যে বালতির মধ্যে ঢুকে যাবে। আর আমি কি করে একে রাখবো? আমি তো কিছু খুঁজে পাচ্ছি না, রাখবো কিভাবে আমি? এত যদি আমাকে জ্বালায়, আমি রাখবো কি করে? আর কতবার আমি জামা মানে পাল্টাবো? এখানে তো ওরাই জামা পরে আছে সব। আর তো মেরে বা আমি কি করবো? একা থাকে, এমনিতে বোরিং হয়েছে। এদিকে আসো সোনা, এদিকে আসো, আসো এদিকে চলে আসো। মারি মারি মারি, চলে আসো। ভয় নাই, কাউকে ভয় করে না, এক নম্বর কথা। আর এই যে ওকে দেখতে গেলে এটা আমার রান্না করে নিয়ে যাবে, কি অবস্থা হবে। মানে আমি ওদিকে সামলাবো, আমি কিছু খুঁজে পাই না, যে একা আমি ওকে রাখবো কিভাবে। এই যে নোংরা জলটা খেতে হয়? হ্যাঁ, কে খাই নোংরা জল? মাথা খারাপ করে দিবি তুই। হ্যাঁ চলে এদিকে। তো চলো আস্তে আস্তে আমি সব কিছু গুছিয়ে নিই। এতে তো আমার যা হওয়ার হয়েই গেল। এখানে পাখা চলছে, আবার গ্যাস বন্ধ হয়ে যাবে।
তো চলো আমি আস্তে আস্তে সব গুছিয়ে নিই। এমনিতে শরীরটা ভালো লাগছে না, আজ কাজ করার তো মনেই নেই আমার। শরীরটা এত খারাপ লাগছে বলার মতো না, মাথা এত দপ দপ করছে, গা হাত ব্যথা করছে। ওষুধ খেলাম তাও এখনো ঠিক হচ্ছে না, রাত্রেও খেয়েছি। আর এই যে আমার চোখে যে ঠান্ডা লাগার জন্য লাল হয়ে গেছে এখানটা। এদিকে মেয়েকে নিয়ে তো মেয়েকে রাখা যাচ্ছে না। এই যে কি করবো যে একে নিয়ে, আমি সত্যি কিছু বুঝতেই পারছি না। মানে বারবার আমাকে, আমি তাহলে কি কিছু কাজ করবো না, তোমরাই আমাকে একটু বলো যে ওকে যদি আমি মানে চোখের সামনে রাখি তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, এরকম ব্যাপার। এদিকে আমার বরের কাজ না করলে আমাদের সংসার চলবে না, তাই আমাকে একাই সামলাতে হবে। তো এই যে আমার মেয়ে, একে এখন স্নান করাবো। তার আগে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। ক্রিমটা থাকে আমার এখানে উপরে, হাতে করে নিয়েছে, আর এই যে আর নিজেও মেখে নিয়েছে। কিছু পরা ছিল না বলে গামছাটা পরে দিলাম। এই যে হাতে নিয়েছে, মানে কি বলো, আমার জীবনটা জ্বালিয়ে এত আমাকে মানে লাগছে যে বলার মতো না। বলে বাচ্চা তো বদমাশি করবে, ঠিক আছে, কিন্তু আমার একা হাতে আমি কি করবো। আর আমি কি করছিলাম তোমাদের সঙ্গে দেখাই। একটু রান্না প্রায় কমপ্লিট। এই যেখানে আমার বরের ডিউটি জামা প্যান্ট আমি কাচছিলাম, আর কিছু এই যে কাঁচা হয়ে গেছে। এত নোংরা এগুলো আমি বসে বসে কাচ্ছি, এসে দেখি এই যে অবস্থা। তো আমার স্নান করে কমপ্লিট, আমার মেয়েরও স্নান করা হয়ে গেছে। তো এখন মেয়েকে খাওয়াবো। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমার মেয়ে দুপুরে কি কি খাবে। এই যে আমার মেয়েরও স্নান করা কমপ্লিট। আর এই যে মেয়ের খাবার ভাত আছে, ডাল আছে, আলু সিদ্ধ আর বেগুন ভাজা। আর এই যে ফোন দেখছে, ফোন দেখে দেখে খাবে। তো মামা মেরে যে থালা ফাঁকা, আর একবার হবে, একবার ফোন দেখে দেখে খাবে, একবার ঘুরে ঘুরে খাবে। পুরো খাওয়া হয়ে গেছে। এখন ওকে মুখ ধুয়ে জল খাবে, তারপর ঘুমিয়ে যাবে, তাই না মাম্মা? চলে আসো, জল খাবে, আসো। জল জল মাম্মা, জল জল খাবে, আসো আসো, এদিকে আসো, আসো জল খাও। মামা মেয়ের মুখ ধোয়া কমপ্লিট। এদিকে আসো, মুখটা একটু মুছিয়ে দিই। এদিকে আসো মাম্মা। ওটা জল নেই, ওটা জল নেই, জল দিতে হবে, দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে আমার মামা কিন্তু অনেক খুশি হয়। এ না মুখটা ধোয়া, মুখটা মুছো। তো মুছতে পারো? থ্যাংক ইউ। তো এই যে আমার বর এখন ডিউটি থেকে খেতে এসছে। আজকে 1:30টার সময় আসে, বলো, অন্যদিন 1টার সময় আসে। তো এটা হচ্ছে শ্রাবণ মাস চলছে, আমাদের নিরামিষ মেনু দুপুরে। এটা আলু সিদ্ধ, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, ভাত, আর এই যে ডাল। আর যে আমি নিয়েছি বাচ্চার মতো। দেখো আমাকে একটু। তো চলো এখন আমরা খেয়ে নিই, পরে আবার দেখাবো। মেঘের অবস্থা আবার ভালো নয়, এতগুলো জামা প্যান্ট কোথায় রাখবো তার কোনো ঠিক নেই। তো চলো, আমার মেয়ে দিকে ঘুমিয়ে আছে, আবার আমরা খাওয়া দাওয়া করি, তারপরে ব্লগটা কন্টিনিউ করবো। এদিকে মেয়ে তো এখন ঘুমোচ্ছে, আর মেয়ের পাপা খেয়ে চলে গেছে ডিউটি। আর মেঘের অবস্থা দেখো আজকের, এত মেঘের আওয়াজ তো বলার মতো নয়। আর এত আমার জামা কাপড়, এগুলো যে আমি কোথায় রাখবো তার কোনো ঠিক নেই। যাও, হঠাৎ যদি বৃষ্টি চলে আসে আমি যে কোথায় রাখবো বলার মতো নয়। মনে হয় এখনই তুলে দিতে হবে, কারণ বৃষ্টি যদি চলে আসে আমি আর তুলতেও পারবো না। আর এটা তো নির্মার ডাব্বাটা, আজকে নির্মা শেষ, তাই ধুয়ে রেখেছি। আমার মেয়ে যা দুষ্টু, মানে ডাব্বাটা যদি নিচে রাখি না, কোনো দিকে এদিকে ফেলে দেবে, এদিকে ফেলে দেবে, ওর চারিদিকে ফেলে দিতে থাকবে।
মেয়েটা এখন ঘুমিয়ে আছে, ভাবছি আমিও একটু ঘুমোবো না কি করবো, আমি তো কিছু বুঝতেই পারছি না। তো চলো আমিও একটু রেস্ট নিই, তারপরে কি করছি না করছি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, তো বাইরে হচ্ছে হালকা হালকা বৃষ্টি। বৃষ্টির আগে কিন্তু আমি মানে রিল শ্যুট করছিলাম, আর এদিকে চলে এসছে হঠাৎ করে বৃষ্টি, আর আমি বৃষ্টি ভিজে ভিজে রিলস বানাচ্ছি। সত্যি কথা বলতে আমি জানতাম না বৃষ্টিটা এত তাড়াতাড়ি চলে আসবে। তো ওই যে রেডি হয়ে আজকে রিলস বানাচ্ছি। আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তোমরা। আর অনেকগুলো রিলস বানিয়েছি, তোমরা আমার মানে শর্ট ভিডিওতে দেখতে পেয়ে যাবে। তো বৃষ্টিটা কখন থামবে জানি না, বৃষ্টিটা থামলে আবারও ভিডিও বানাবো। চলো। কি বদমাস আমার মেয়ে, যে ওষুধের এই টুকরোটা ওইখান থেকে নিয়েছে, মানে কি বলবো। আর বাইরে হচ্ছিল বৃষ্টি, তোমাদেরকে তো এর আগে শেয়ার করেছি, তো এখন একটু বন্ধ আছে। ওষুধগুলো আমারই ওষুধ, কিরকম ফেলে দিয়েছে।